السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم حاضرین মুসলিম کرام, মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র রবিউল আউয়ালের চাঁদের চতুর্থ জুমআয় তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র গরু মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম کرام, পবিত্র রবিউল আউয়াল চাঁদের আজকে হচ্ছে 23 তারিখ 1446 হিজরি, সেপ্টেম্বর মাসের 27 তারিখ 2024 ইংরেজি, আশ্বিন মাসের 12 তারিখ 1431 বঙ্গাব্দ। আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা থেকে আলোচনা করার ইচ্ছা করেছি। যেহেতু আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে সমাজ সংস্কারক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে আপনাদের সামনে আজকে আমি যে সূরাখানা তেলাওয়াত করেছি এই সূরাটি হচ্ছে সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরাখানার সাথে আমরা সবাই পরিচিত। এই সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা আলোকেই আজকে আমাদের মূল আলোচ্য বিষয়টা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমাজ সংস্কারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি সমাজকে সংস্কার করেছিলেন এবং সফল একটি সমাজ আমাদের সামনে তিনি পেশ করেছিলেন। তিনি ছিলেন একজন সফল সমাজ সংস্কারক। কি অবস্থা থেকে তিনি একটি সুন্দর সমাজ বিশ্ববাসীকে উপহার দিয়েছিলেন
সে বিষয়টা আজকে আমরা জানার চেষ্টা করব। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টাতে পৃথিবীতে আগমন করেছিলেন, এই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ, অন্ধকার যুগ। পৃথিবীর কোথাও কোনো আলোর দিশা ছিল না। গোটা সমাজ ব্যবস্থা, গোটা বিশ্ব ব্যবস্থাই অন্ধকারে নিমজ্জিত ছিল। সেই সময়কার মানুষের পরিস্থিতিটা এরকম ছিল যে মানুষ সর্বপ্রকার অন্যায়, অশ্লীলতা, অবিচার, বৈষম্য এবং সব ধরনের পাপাচারের মধ্যে মানুষ লিপ্ত ছিল। সেই সময়টাতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছে। পৃথিবীর ইতিহাসে যত ধরনের মূর্খতা, যত ধরনের জাহিলিয়ত, অন্ধকার থাকতে পারে, সেই যুগটাই ছিল সবচাইতে জঘন্যতম জাহিলি যুগ, সবচাইতে জঘন্যতম পাপাচারের যুগ। তাহলে এমন একটি সমাজের মাঝে আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইলেন, আর তিনি তাদের এই সমাজের মধ্যে তিনি মানুষকে আলোর দিশা দেখাইলেন। মানুষকে ধীরে ধীরে এই সমাজের মানুষের তাদের বিশ্বাস, তাদের কর্মপন্থা, তাদের আচার আচরণ, তাদের ন্যায়বোধ সব কিছু তিনি সংস্কার করলেন। এবং এটা কোনো খুবই সহজ একটি বিষয় ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তিনি তার সংস্কার কাজ শুরু করেছিলেন। মদিনাতে গিয়ে তিনি চূড়ান্ত পর্যায়ের সফলতার শিখরে সমাজকে পৌঁছে দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। পৃথিবীতে আমরা অনেক সমাজ সংস্কারক, অনেক বিপ্লবী নেতার ইতিহাস পড়ি, কিন্তু তারা যে সমাজ সংস্কার করতে গিয়ে, তারা সমাজে বিপ্লব ঘটাতে গিয়ে তারা যে শতভাগ সফল হয়েছেন এবং যুগ যুগ ধরে শতাব্দী থেকে শতাব্দীকাল পর্যন্ত তার সংস্কারের কার্যক্রমগুলা অব্যাহত ছিল, এরকম একজন সংস্কারক, এরকম একজন বিপ্লবী পৃথিবীর ইতিহাসে পাওয়া যাবে না। পৃথিবীতে বহু বিপ্লবীর জন্ম হয়েছে, বহু সংস্কারকের জন্ম হয়েছে, তারা সময়ের ব্যবধানে তারা কালের গর্ভে হারিয়ে গেছেন। তাদের সংস্কার নিয়ে, তাদের বিপ্লব নিয়ে পৃথিবীর মানুষ আলোচনা করে না। কিন্তু এমন একজন সংস্কারক পৃথিবীতে এসেছিলেন যিনি পৃথিবীতে সংস্কার করেছেন, বিপ্লব সাধন করেছেন এবং শতভাগ সফলতা অর্জন করেছেন, যার জীবনে কোনো প্রকারের কোনো ব্যর্থতা নেই, অসফলতা নেই। তার জীবনে তিনি যেখানেই হাত দিয়েছেন, যে লাইনে তিনি হাত দিয়েছেন, সেখানেই তিনি শতভাগ সফল হয়েছেন। তাহলে তিনি যে সংস্কারগুলো করেছেন, এর ভেদ কি, এর রহস্যটা কি, এটাই হচ্ছে মূল বিষয়। কারণ আমরা যখন কোনো একজন সফল মানুষের ইতিহাস আলোচনা করি, দুনিয়াবী ক্ষেত্রে অনেক মানুষ ব্যবসা বাণিজ্যে সফলতা অর্জন করেন, চাকরি বাকরিতে সফলতা অর্জন করেন, শিল্প সাহিত্যেতে সফলতা অর্জন করেন, অথবা রাজনৈতিক ক্ষেত্রে সফলতা অর্জন করেন। পত্রপত্রিকায়, মিডিয়াতে লেখালেখি হয় যে এই লোকের সফলতার মূল রহস্যটা কি, কোন ভিত্তিতে তিনি এরকম সফল হয়েছেন। ঠিক তেমনি ব্যাপারে আমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফল সংস্কার নিয়ে আলোচনা করব, তার সফলতা যখন আমাদের সামনে আসবে, তখন অবশ্যই আমাদের সামনে এই বিষয়টা আলোচনা আসবে যে তার সফলতার মূল রহস্যটা কি, কোন ভিত্তিতে তিনি এরকম সফল একটি সমাজ ব্যবস্থা তিনি উপহার দিতে পেরেছিলেন। এর
সংক্ষিপ্ত জবাব হচ্ছে যে তার সফলতার মূল যে রহস্য, মূল যে ভেদ, সেটা হচ্ছে আমাদের হাতে রয়েছে। এটা হচ্ছে আমাদের সামনে যে 30 পারা কোরআন, এই কোরআনই হচ্ছে তার সফলতার মূল রহস্য। তার সফলতার রহস্য পৃথিবী থেকে হারিয়ে যায়নি, কখনো হারিয়ে যাবেও না। সেটা তিনি আমাদের সামনে রেখে গিয়েছেন। তিনি বিদায় হজের ভাষণে তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। তিনি বলেছেন, আমি তোমাদের সামনে দুটি বিষয় রেখে গেলাম, দুটি জিনিস রেখে গেলাম, যদি তোমরা সেটাকে আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো অসফল হবে না, সফলতা তোমাদের সাথেই থাকবে। দুটি জিনিস আমি তোমাদের সামনে রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি বস্তুকে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কারণ যে সমাজে তিনি এই কথাটি বলে গেলেন, এই সমাজের মানুষগুলো তো পথভ্রষ্ট ছিল, পথহারা ছিল, বিভ্রান্ত ছিল। আর এই সমাজটাকে তিনি তার নবুয়তের জীবন 23 বৎসর, 13 বৎসর মক্কায়, 10 বৎসর মদিনায়, এই 23 বৎসরে নবুয়তের জীবনে তিনি যে সংস্কার করেছেন এবং একটি সফল সমাজ মানে বিশ্ববাসীর সামনে তিনি পেশ করেছেন। আর এই সফল সমাজের সফল ব্যক্তিগুলি তার সামনে উপস্থিত বিদায় হয়েছে। লক্ষ সাহাবায়ে কেরাম যারা একসময় বিভ্রান্ত ছিলেন, যারা স্রষ্টাকে বাদ দিয়ে দেবদেবীর সামনে নিজেদেরকে উৎসর্গ করতেন, এরা জানতেন না পথের দিশা, এরা পথের দিশা পেয়েছেন, এরা সফলতার পথ পেয়েছেন। এই সফল বিশাল একটি কাফেলার সামনে তিনি বলে যাচ্ছেন যে তোমরা যে এই সফলতা অর্জন করেছ, এই সফলতা যদি তোমরা ধরে রাখতে চাও তাহলে তোমরা এই দুটি বস্তুকে আঁকড়ে ধরে রাখতে হবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। দুটি বস্তু তোমাদের সামনে আমি রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ, রাসূলের কর্মপদ্ধতি তোমাদের সামনে আমি রেখে গেলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংস্কার আন্দোলন এবং সফলতা, এই সফলতার মূল ভেদ, মূল রহস্য হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মূলত তো আল্লাহর কিতাব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। কোরআনের জীবন্ত প্রতিচ্ছবি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মধ্যে আল্লাহ যে আদেশ নিষেধ দিয়েছেন সব কিছুরই তিনি নিজে জীবনে বাস্তবায়ন করেছেন, মানুষদেরকে বাস্তবে তিনি এটা দেখিয়ে দিয়েছেন, এর বাস্তবায়ন। এই জন্য কোরআনের পাশাপাশি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের সামনে রেখে গিয়েছেন। কোরআনের ব্যাখ্যা, কোরআন যেমন রেখে গিয়েছেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, বাস্তব ব্যাখ্যা বিশ্লেষণ তিনি আমাদের সামনে রেখে গিয়েছেন। এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সফলতার এবং সকল সমাজ সংস্কারের মূল রহস্য। আজকে আমরা আমাদের সমাজকে সংস্কার করার জন্য, আমাদের দেশকে, আমাদের রাষ্ট্রকে সংস্কার করার জন্য আমাদের ছাত্র জনতা আন্দোলন করেছেন। হাজারের অধিক আমাদের ছাত্র ভাই বোনেরা এবং আমাদের সাধারণ জনগণ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। তাদের লক্ষ্য উদ্দেশ্য এটাই ছিল, তারা চায় বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন সমাজ চায়, যে সমাজের মধ্যে ইনসাফ থাকবে, ন্যায় বিচার থাকবে, প্রতিটা মানুষের তার যথাযথ ন্যায্য অধিকার
প্রাপ্য অধিকার সে পেয়ে যাবে। এখানে কোনো বৈষম্য হবে না, বৈষম্য মুক্ত একটি সমাজ চাই। আমরা যদি দেখি আজ থেকে ১৫০০ বছর আগে দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই অনাচার অবিচার বৈষম্য মানুষের মধ্যে যে ছিল সেটাকে তিনি সংস্কার করেছেন। যেমন মানুষের বিশ্বাসের বৈষম্য ছিল, মানুষের বিশ্বাসের বৈষম্য কী ছিল? যে ইনসাফ ছিল, মানুষ তাকে যিনি সৃষ্টি করেছেন তার সামনে সে নিজেকে নিবেদন করবে, কিন্তু সে পথভ্রষ্টতার কারণে, বিভ্রান্ত হওয়ার কারণে সে মহান স্রষ্টাকে বাদ দিয়ে পাথরের তৈরি, মাটির তৈরি মূর্তির সামনে সে মাথা নত করত। এটা ছিল মানুষের বিশ্বাসের বৈষম্য, বিশ্বাসের বিভ্রান্তি। কারণ ইনসাফের বিপরীতে আছে বৈষম্য, অবিচার। ইনসাফ, ন্যায় বিচার তো এটাই, যিনি আমাকে সৃষ্টি করলেন তার সামনে আমি নিজেকে নিবেদন করব, তার সামনে আমি আমার সর্বটুকু শ্রদ্ধা, সম্মান, ইবাদত তাকে আমি নিবেদন করব। কিন্তু মানুষ এখানে বৈষম্য করেছে স্রষ্টার সাথে। সে স্রষ্টাকে বাদ দিয়ে দেবদেবীর সামনে মাথা নত করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। তারা সেখানে এই বৈষম্য থেকে মুক্তি পেয়েছে। সেখানে ছিল মানুষের মধ্যে গোত্রে গোত্রে দ্বন্দ্ব, কাবিলায় কাবিলায় দ্বন্দ্ব, যুদ্ধ বিগ্রহ। মূল ভিত্তি কি? এটা কোনো ন্যায় ভিত্তিক কোনো যুদ্ধ ছিল না, এটা ছিল তাদের গোত্র ভিত্তিক যে আধিপত্য, প্রত্যেকে যার যার তাদের আভিজাত্য, তাদের আধিপত্য, তাদের ক্ষমতার প্রদর্শন এবং হিংসা বিদ্বেষ এর ভিত্তিতে তারা প্রতিনিয়ত লড়াইয়ে লিপ্ত হতো এবং প্রতিদিনই মানুষ মারা যেত। এটার থেকে মানুষকে তিনি মুক্ত করলেন। গোত্রে গোত্রে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে মানুষকে মুক্তি দিয়ে তিনি পুরাটা সমাজকে একটি গোত্রে পরিণত করলেন। যেখানে শত শত গোত্র ছিল, শত শত দল ছিল, শত শত মানুষের চিন্তা চেতনা ছিল, সবাইকে তিনি একটি বিন্দে, একটি ভিত্তিতে সবাইকে একত্রিত করলেন। এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা সবাই আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না। মানুষের একতা, মানুষের ঐক্যের মূল ভিত্তি ছিল আল্লাহর তাওহীদ, একাত্মবাদ। এই একাত্মবাদের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে গোটা সমাজ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করলেন। মানুষে মানুষে সব ভেদাভেদ ভুলে গিয়ে, যে মানুষগুলি কালিমা পাঠ করার আগেও একজন আরেকজনের রক্তহরণ করত, একজন আরেকজনকে হত্যা করার জন্য ঘুরে বেড়াতো, এই মানুষগুলি যখন তা কালিমা পাঠ করলো, তখন একজন আরেকজনের জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে গেল। এর মূল ভিত্তি ছিল তাওহীদের বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংস্কার করেছেন, তিনি যুদ্ধের সংস্কার করেছেন। যুদ্ধটা যেখানে মানুষের, সেখানকার মানুষের নিত্য নৈমিত্তিক কাজই ছিল তারা যুদ্ধ করত। একটি শিশু বাচ্চা জন্মের পরেই সে তার যুদ্ধের প্রশিক্ষণ নিত এবং তার বাপদাদার যে ইতিহাস সেটা জানতো, কোন কোন গোত্রের সাথে তাদের সেই প্রাচীনকাল থেকে যুদ্ধ চলে আসছে এবং সেটাকে সে রক্ষা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে তিনি এই যুদ্ধকে কিছু আদর্শ যুদ্ধের মাধ্যমে বন্ধ করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করলেন তাওহীদের ভিত্তিতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করলেন জাহিলিয়তের বিরুদ্ধে। জাহিলিয়ত যখন দূর হয়ে গেল, তিনি যখন প্রতিটা যুদ্ধে সফলতা অর্জন করলেন, স্বল্প সংখ্যক মানুষ মৃত্যুবরণ করলো, যেখানে প্রতিদিন মানুষ মারা যেত এবং এটার মধ্যে কোনো ধরনের কোনো লাভ ছিল না, ফায়দা ছিল না, শুধু একজন আরেকজনকে মারবে, এটাই তাদের সফলতা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাওহীদের ভিত্তিতে, আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি এবং ইসলামের যে ন্যায় বিচার ইনসাফ, এটার ভিত্তিতে তিনি লড়াই করলেন। লড়াই করে দীর্ঘ 10 বৎসর তিনি যুদ্ধে অংশগ্রহণ করলেন। এতগুলো যুদ্ধ হয়েছে, মানুষ মারা গেছে। সর্বোচ্চ ঐতিহাসিকগণ লেখেন এত দীর্ঘ সময়ে 87টির মতো যুদ্ধ হয়েছে, মানুষ মারা গেছে মাত্র 1018 জনের মতো সর্বোচ্চ। তো এই 1018 জন মানুষ মারা গেল এতগুলো যুদ্ধে, যেখানে এইরকম মানুষ প্রতিদিনই মারা যেত। তাহলে তিনি এই যুদ্ধ খেলা, মানুষে মানুষে অন্যায় যুদ্ধ, সাম্প্রদায়িক যুদ্ধ, এগুলো সব বন্ধ করে তিনি তাওহীদ প্রতিষ্ঠা করলেন। এবং ওই যে অন্যায় জাহিলিয়তের যুদ্ধ ছিল, এই যুদ্ধগুলা তিনি সংস্কার করলেন এবং যুদ্ধের একটি নীতিমালা মানুষের সামনে তিনি প্রদর্শন করলেন, যে কিভাবে আদর্শ যুদ্ধ হতে পারে, কিভাবে একজন সেনানায়ক কিভাবে তার সৈনিকদেরকে তিনি কিভাবে পরিচালনা করবেন, এবং যুদ্ধের মধ্যে যেন মানবাধিকারের লঙ্ঘন না হয়, সে বিষয়গুলা তিনি মানুষের সামনে প্রদর্শন করলেন। সেই সমাজে আজ থেকে 1500 বছর আগে, যেখানে কোনো ধরনের কোথাও কোনো সমাজে কোনো নীতিমালা ছিল না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তিনি কিভাবে সংস্কার করলেন। তিনি সংস্কার করলেন, নারীদের সম্মান মর্যাদা তিনি প্রতিষ্ঠিত করলেন। যে সমাজের মধ্যে একটি কন্যা সন্তান বেঁচে থাকারই কোনো অধিকার ছিল না, কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তারা জীবন্ত কবর দিয়ে দিত। সেখান থেকে তিনি এই নারী সমাজকে উঠিয়ে তিনি তাদের শুধু জীবনই রক্ষা করলেন না, তাদেরকে সম্মান মর্যাদার একদম চরম শিখরে তাদেরকে পৌঁছে দিলেন। তাদেরকে মায়ের মর্যাদা দিলেন, তাদেরকে বোনের মর্যাদা দিলেন, তাদেরকে কন্যার মর্যাদা দিলেন, এইভাবে তাদেরকে স্ত্রীর মর্যাদা দিলেন। প্রত্যেকের যার যার স্থানে তার যে যথাযথ সম্মান এবং মর্যাদা নারী জাতিকে তিনি প্রতিষ্ঠিত করলেন। এবং নারী জাতিকে তিনি যে সম্মান দিয়েছেন, বিশেষত মায়ের যে সম্মান দিয়েছেন, প্রতিটা নারী কোনো না কোনো ক্ষেত্রে সে মা, মায়ের যে মর্যাদা দিয়েছেন সে পুরুষ থেকে তিনি 3 গুণ বেশি সম্মান মর্যাদা আল্লাহ নারীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে দিয়েছেন। তো এই যে নারী সমাজ এত অবহেলিত ছিল, সেখান থেকে তাদেরকে তিনি সম্মানের স্থানে তিনি নিয়ে আসলেন। শ্রমিক শ্রেণীদের কোনো সম্মান ছিল না, শ্রমিকদের পাওনা মানুষ আদায় করতো না। গরিব অসহায় শ্রমিকদেরকে তিনি মানুষ সারাদিন কাজ করিয়ে বিকেলবেলা দূর দূর করে সরিয়ে মানে তাদেরকে তাড়িয়ে দিত। এটা ছিল তাদের সেখানকার মানুষের কালচার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের মর্যাদা তিনি প্রতিষ্ঠিত করলেন। তিনি ঘোষণা দিলেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে। তারপরে তিনি বিচার ব্যবস্থার সংস্কার করলেন। বিচার ব্যবস্থার সংস্কার করলেন তিনি, সব মানুষের জন্য তিনি সমান অধিকার, তার বিচার পাওয়ার যে ন্যায্য অধিকার তিনি সেটা প্রতিষ্ঠিত করলেন। যেখানে কোনো রাজা প্রজার মধ্যে বিচারালয়ে কোনো বেশকম থাকবে না, ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তিনি সেই রকম ইনসাফপূর্ণ বিচার তিনি প্রতিষ্ঠা করলেন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিচার ব্যবস্থা, সেখানে অমুসলিমরা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদালতে তারা নিজেদের বিচার নিয়ে যেত। তাদের আস্থা সৃষ্টি হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদালতে গেলে সেখানে সঠিক বিচার পাওয়া যাবে। তিনি বিচারের ক্ষেত্রে বৈষম্য তিনি করতেন না, আপন পর তিনি দেখতেন না। আমরা বিগত কয়েক জমা আগে আমরা আলোচনা করেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের একজন মহিলা ইমরাতে মাখজুমিয়া, যে কুরাইশ বংশের শাখাগোত্রের একটি মহিলা, সে চুরির অপরাধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারালয়ে সে দোষী সাব্যস্ত হলে তার আত্মীয় স্বজনরা এসে সুপারিশ করলেন যে এই মহিলাটা তো আপনার বংশের মহিলা, কুরাইশ বংশের মহিলা, উচ্চ বংশীয় মহিলা, তাকে যদি আজকে চুরির দায়ে যদি তাকে যদি শাস্তি দেওয়া হয়
তাহলে তো আপনার বংশের অমর্যাদা হবে, অসম্মান হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন, তার চোখগুলি লাল হয়ে গেল এবং বললেন, তোমাদের পূর্বেকার যুগের মানুষগুলা এই জন্য ধ্বংস হয়েছে যে তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত, কোনো প্রভাবশালী ব্যক্তি যদি অপরাধ করত তাদেরকে তারা ক্ষমা করে দিত, আর যদি কোনো সাধারণ দুর্বল মানুষ অপরাধ করত তাহলে তাদেরকে দণ্ডিত করত। এটাই ছিল জাহিলি যুগের কালচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে যদি ইমরাতে মাখজুমিয়া না হয়ে আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজকে আদালতের কাঠগড়ায় থাকতো তাহলে আমি তাকে একই বিচার করতাম। এই জন্য আমরা দেখতে পাই একজন ইহুদি এবং একজন মুসলিম দুইজন মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য গিয়েছিল। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, পর্যালোচনা করলেন যে ইহুদির দাবিটাই সত্য, ইহুদি তার দাবিটাই সঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষেই রায় দিয়ে দিলেন। তাহলে সেখানে কোনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে, গোষ্ঠীগত দৃষ্টিভঙ্গি থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতেন না। এই ছিল বিচারের সংস্কার তিনি যে প্রদর্শন করে গিয়েছিলেন। আজও পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার যে কেমন সুবিচার তিনি প্রতিষ্ঠিত করেছিলেন সেটা আমাদের জন্য যুগ যুগ ধরে এগুলো দৃষ্টান্ত হয়ে আছে। এই জন্য তিনি প্রতিটা ক্ষেত্রেই সংস্কার করেছিলেন। সংস্কারের যে তিনি সবচাইতে গুরুত্ব যেটা দিয়েছিলেন সমাজের আলোকিত করার জন্য সেটা হচ্ছে শিক্ষা। এজন্য আপনাদের সামনে আমি এই যে সূরাটা পাঠ করেছিলাম সেটা ছিল সূরা আলাক। এই সূরাটাই সর্বপ্রথম কোরআনের ওহী নাজিলের সর্বপ্রথম এই সূরার 5টি আয়াত নাজিল হয়। এর প্রথমেই আল্লাহ বলেছেন, ইকরা, পড়ো, ইকরা, পড়ো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংস্কারের যে মূল সূচনা সেটাই শুরু হয়েছিল পড়ার মাধ্যমে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। যিনি কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। ইকরা, পড়ো, কলমের সাহায্যে লেখো। পড়া এবং লেখা এই দুইটি জিনিস সমাজের সংস্কারের জন্য অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ ওয়াহির মাধ্যমে যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, শিক্ষার ক্ষেত্রে এটাকে যদি আমরা অগ্রাধিকার দিতে পারি তাহলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংস্কারের যে মূল রহস্য যেটা ছিল সেটা আমরাও লাভ করতে পারবো এবং এর মাধ্যমে আমরাও একটি বৈষম্যহীন এবং সর্বপ্রকার অন্যায় অবিচারহীন একটি সুন্দর সমাজ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা উপহার দিতে পারবো। মহান রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিমিন কিরাম, আমরা যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ি নেই।